তো সুন্নতওয়ালা জিন্দেগি আপনি কেমনে বানাইবেন বাম হাতে খাইলে? আবার কয় হুজুর বাম হাত ডান হাত তো আল্লাহই বানাইছে, এমন ফতোয়া দেউন না আসেনি? ও ডান হাত আল্লাহ বানাইছে, বাম হাত তো আল্লাহ বানাইছে, একটা দেখাইলে হইছে, বলেনি? ডাইন হাত বানাইছে আল্লাহ ভালো কাজের জন্য, বাম হাত বানাইছে একটু নির্দিষ্ট কাজের জন্য। আপনি যে পায়খানা করে যে পানি ব্যবহার করেন ডাইন হাতে না বাম হাতে? আস্তে কয়, যারা আস্তে কয় বুঝা গেল হ্যাঁ ডাইন হাতে পানি ব্যবহার করে। জি হুজুরে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে হযরত আসার আগ পর্যন্ত দুই একটা সুন্নতের কথা বলি, অন্যদিকে গেলে আবার বহুত সময় লাগবে, এই জন্য আমি ওইদিকে যাইতে রাজি না। এই ডাইন হাতে পানি না বাম হাতে? আস্তে বললে হবে না। ডাইন হাতে হবে না বাম হাতে? ডাইন হাত বানাইছে আল্লাহ উপরের কাজগুলি করার জন্য, বাম হাত বানাইছে নিচের কাজ করার জন্য। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এক বেচারা চা খাইতেছে বাম হাতে, বাম হাতে চা খায়। তো হযরত বলে, এ মিয়া ডাইন হাতে চা খাইতারো না? হুজুর ডাইন হাত আল্লাহ বানাইছে, বাম হাত আল্লাহ বানাইছে, একটা তো খাইলি দুইছে। তো হুজুরে কয় ঠিকই আছে, উপরের মুখ তো আল্লাহ বানাইছে একটা ছিদ্র, নিচের তো একটা ছিদ্র আছে, তো সাড়া খান দেখাও। ঘুমাই গেছেন আপনারা? নিচে ছিদ্র নাই? কথা কয় না। উপরে যখন ছিদ্র আছে নিচেও ছিদ্র আছে, তো চা উপর দানা খাই নিচে দিয়ে খাও, এখানটা খাইলি দুইছে। তো এখন ঠিক কিনা? ওরে মৌলবী কয় কি দেহনি? তো মৌলবী এটাই কয় ডাইন হাত বানাইছে আল্লাহ ভালো কাজের জন্য, তুমি ভালো কাজ করো, চা ভালো কাজ, চা পান করো ভালো কাজ, পানি পান করো ভালো কাজ, তো ডাইন হাতে পান করো। বহু মানুষের ডাইন হাত নাই, বাম হাত দিয়ে কাজ করে, জোরে কোন ঠিক কিনা? অনেক আছে হাত হইতো নাই, এমন মানুষ আছে না? পায়ে লেখে পায়ে খায়, এমন মানুষ আসেনি? হাত নাই পা নাই এমন মানুষ আসেনি? আল্লাহ তোমার হাত দিছে, আল্লাহ পা দিছে, এই জন্য তুমি বাম হাতে খেয়ে বেটাগিরি করো। এই আমরা খানা খাবো কোন হাতে? আস্তে বললে হবে না। কোন হাতে খানা খাবো? কোন হাতে? খানা খাওয়ার সময় আরেকটা সুন্নত আছে, দস্তরখান দিয়ে খানা খাওয়া। দস্তরখান কি নাম? দস্তরখান। খানা খাওয়ার সময় নিজে একটা কাপড় বিছায় খানা খাওয়ান লাগে, এটা দস্তরখান। আমরা বহু এলাকায় মাহফিলও যাই, গ্রামগঞ্জে গিয়ে ভাই খানা দিচ্ছেন তো দস্তরখানটা দেন, ঘুরে মেরে আল্লাহ খালি ঘুরে। আরে দস্তরখান কো? হ্যাঁ দস্তরখান কোন তরকারির নাম? দস্তরখানই বুঝে না। আরে মেয়ে দস্তরখান চিনবো মিয়া? বাংলাদেশে এমন এলাকা আছে নবীর নামও জানে না। কথা কয় না? নবীর নামটাও জানে না। টঙ্গীর হুজুর নজির আহমদ শাহ হুজুর, আমরা দাউদকান্দি পাম্পে বসা ওলামার একসাথে, হুজুরে হাসতেছে আর কইতেছে, মাওলানা আজকে এমন এক এলাকায় মাহফিলও গেছি, তো এক মুসল্লিরা আমি জিগাই, চাচা মাহফিলও যে আইছেন আমরা নবীর নাম কি? আগে তো শুনছিলাম আব্দুল কাদের জিলানি, উনি মরার পর কেটা হয়েছে ওনার জানি না। হাসেন মিয়া, নাউজুবিল্লাহ বলেন না। মুসলমানের সন্তান হ্যাঁ নবীর নামও জানে না। হ্যাঁ জিজ্ঞান যে খেলোয়াড়ের নাম, দেখবেন যে ক্রিকেট খেলে যে খেলোয়াড়ের নাম নিয়ে হ্যাঁ টক করে সব করে নিব, ঠিক কিনা? সাহাবীর নাম জানে না, সুন্নত জানে না, মুসলমানের সন্তান। তাহলে আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হয় না, জোরে এখন ঠিক কিনা? কাজও করতেইব। এই জন্য আমরা সুন্নত ওয়ালা জিন্দেগি বানাইবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ডাইন হাতে খানা খাবো, দস্তরখান বিছায়া খানা খাবো, একেবারে গোলামের মতো খানা খাবো। আমার ভাইরা ডাইন হাতে খানা খাবো, ডাইন দিক দিয়ে খানা খাবো, একসাথে মিশে একসাথে বসে আমরা খানা খাবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করো। আওয়াজ দে আমিন কর। আমার আজকে লম্বা কথা বলার একটা মন মানসিকতা ছিল প্রথম, কিন্তু আপনার আর যে অবস্থা মানুষও কম, আবার কি যে কয় মাঝে মাঝে বিমানটা যে উড়ে, আমার মনে হয় যেন কেমন হইতেছেন না। আমি তো এরকম আওয়াজ কোনো সময় শুনি না, হঠাৎ করে যে আওয়াজ হয় অনেক খারাপ লাগে আমার কাছে। যাই হোক, মাদ্রাসার জন্য দোয়া করে যাই, আল্লাহ জানে মাদ্রাসার জুমলা জরুরত আল্লাহ পাক গায়েব থেকে পুরা করে দেয়। ওলামারা বড় মেহনত করে মাদ্রাসার জন্য, খায়া না খায়া মেহনত করতেছে, ছাত্র উস্তাদ সবাই মিলে কষ্ট করতেছে। আল্লাহ যেন সবার কষ্ট আল্লাহ কবুল করেন, জোরে আমিন কর। আরে একজন মহিলা 500 টাকা পাঠাইছে, সর্বশেষ দান। একজন আল্লাহর বান্দি 500 টাকা পাঠাইছে, আল্লাহ যেন এই মহিলার দানটা কবুল করে।
আল্লাহ আমার তোমার এই বান্দির দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দিকে হযরতে ফাতেমার সাথে জান্নাতে জায়গা দিও, জোরে আমিন কোন। আল্লাহ দুনিয়াতে তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ দুনিয়াতে ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করিও। আয় আল্লাহ তোমার বান্দিকে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও, জোরে আমিন কোন। খুশি হইলাম আল্লাহর এক বান্দি 500 টাকা পাঠাইছেন। যাই হোক ভাই, লম্বা সময় আমি আপনাদের কাছে দিলাম। মাদ্রাসার জন্য আপনাদের কাছে বলে যাই, যাই যেখানে থাকেন মাদ্রাসার জন্য একটু ফিকির কইরেন। কত টাকা এই দেশ সেদিক চলে যায় ভাই, মাদ্রাসায় যা দিবেন এটা আপনার আমল নামায় থাকবে। এটা নেওয়ার কোন মানুষ নাই। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করছেন, এটার মধ্যে ছেলে বাঘ আছে, মেয়ের বাঘ আছে, বোনের বাঘ আছে, ভাইয়ের বাঘ আছে, সবাই আনতে বাঘ নিয়ে যাইব। আপনি যে এশার নামাজ পড়ছেন এটার মধ্যে কোনো বাঘ আছে? কথা বলেন, এর মধ্যে কোনো বাঘ আছে নাকি? এটা আপনার বাঘ। 10-5 টাকা দান করছেন, এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, এটা কেউ নিবে না। একটা সময় কাজে লাগবে, যেদিন কেউ আপনার কান্ডারি হবে না। এই কথাটাই আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে তুমি খরচ করো। আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আমার রাস্তায় খরচ করো, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, তো আমরা বেশি বেশি আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে এতিম অসহায়কে দান করার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।